রাঙামাটি সহ ৩ পার্বত্য জেলায় চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। প্রধান উৎসবটি হচ্ছে রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি উচ্চ বিদ্যালয় মাঠে। মারমা সাংস্কৃতিক সংস্থা প্রতি বছর এই আয়োজন করে আসছে। উৎসবে একে অপরের প্রতি পানি ছিটিয়ে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা প্রকাশ করে। ছোট্ট মঞ্চে ফুল ছড়ানো পানি আর উচ্ছ্বসিত মারমা তরুণ তরুণীদের দল। বছর ঘুরে আবার এসেছে সাংগ্রাই উৎসব। মহা উল্লাস আর উচ্ছ্বাসে আবার মেতেছে সবাই জলকেলিতে। নতুন বছরকে আমরা পানি দিয়ে স্বাগত জানাই। অতীতের সব দুঃখ কষ্টগুলো একে অপরের যুবক যুবতী একে অপরের পানি দিলে আমরা সব দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিই। পানি নিয়ে খেলা চলছে বিরামহীন। মারমা সম্প্রদায় বিশ্বাস করে এই পানি খেলা পবিত্র। এর মাধ্যমে নিজেদের শুদ্ধির সাথে সাথে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জানান দেন তারা। পুরো একটা বছরের কি বলবো কষ্ট ক্লান্তিগুলো দূর করার জন্য এই পানি দিয়ে আমরা স্নান করি। আমাদের সম্প্রীতি সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা পানি খেলাটা অনুষ্ঠান করে থাকি। মারমা সম্প্রদায়ের সমস্ত যারা জনগণ আছে যারা এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতি থেকে যেন বঞ্চিত না, এবং এটা যদি বাধা দেওয়ার জন্য কেউ যদি থাকে সেটা তাদেরই ফেস করা দরকার। আমাদের অবদান হচ্ছে সেটাই। আমাদের অনুরোধ মারমা সম্প্রদায়ের প্রতি তারা তাদের ঐতিহ্য সংস্কৃতি সবসময় বজায় রাখবে, কোনো অশুভ শক্তির জন্য যেন তারা পরাজয় না করে। এবারের উৎসবে ৭০টির বেশি তরুণ তরুণীর দল অংশ নেয় জলকেলিতে। সময় সংবাদ, রাঙামাটি। এই মুহূর্তে রাঙামাটির কাপ্তায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, তবে ৩ ঘন্টার বেশি সময় ধরে রাঙামাটি পার্বত্যের কাপ্তাই এলাকায় চলছে এই সাংগ্রাই বা জলকেলি, যেখানে মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে তাদের যে আবেগ, তাদের যে ভ্রাতৃত্ববোধ, তাদের যে প্রেমের আবেগ সেটি তারা প্রকাশ করছে। তারা মনে করে এই পানির মাধ্যমে তারা যেমন পবিত্র পানি একে অপরকে ছিটিয়ে দিচ্ছে, তারা নিজেরা শুদ্ধ হচ্ছে, অপরকে তারা শুদ্ধ করছে। রাঙামাটি পার্বত্য যারা 10টি উপজেলা 500 বেশি তরুণ তরুণী কিন্তু এই সাংগ্রাই উৎসবে আজকে অংশ নিচ্ছে। এটি নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী তারা এই অনুষ্ঠান করবে না বলে একটা সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন জটিলতার কারণে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তারা প্রোগ্রাম করতে রাজি হয়েছে এবং আজকে কিন্তু উৎসবের মধ্য দিয়ে রাঙ্গামাটির রায়খালীতে এই উৎসবটি চলছে। এটি দিয়ে তারা মূলত বছরের যে নতুন বছরকে বরণ করে নেওয়া, তারা মনে করে এই নতুন বছরকে তারা বরণ করছে এই পবিত্র পানি দিয়ে এবং একে অপরকে পানি ছাড়া ছিটিয়ে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর্যন্ত উৎসবটি চলছে। তারা 500 তরুণ তরুণী বিভিন্ন দলে ভাগ হয়ে তারা এই উৎসবে মেতেছে। উৎসবটি মূলত মারমা সম্প্রদায়ের প্রধানতম উৎসব। জানেন যে রাঙ্গামাটি 3 পার্বত্য জেলায় বর্তমানে বৈশাখী উৎসব চলছে। বৈশাখী চাকমারা করে বিজু, অন্যান্য সম্প্রদায় বৈশাখ এবং মারমা সম্প্রদায় করে সাংগ্রাই। সাংগ্রাই অর্থাৎ পানি, পানি ছিটানো, একে অপরের প্রতি পবিত্র পানি ছিটিয়ে তারা এই উদযাপনটি করে থাকে। এবং আমরা দেখেছি সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা নৌকা যোগে এখানে তারা আসছেন, তারা নাম নিবন্ধন করছেন। নাম নিবন্ধনের পর তারা এসে এখানে এই জলকেলিতে অংশ নিয়েছে। একটি দল শেষ হয়েছে এবং আরেকটি দল এসে তারা এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন। তো বলা চলে যে এই উৎসবটা এখানে 3 পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদের সবচেয়ে বড়তম ধর্মীয় উৎসব। অর্থাৎ এই যে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবটি সাংগ্রাইটি মূলত জলকেলি, বাংলায় যাকে বলা হয় এই জলকেলিটি মারমা সম্প্রদায়ের প্রধানতম উৎসব। এবং আমরা দেখি একটা নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বলি, যেহেতু দুর্গম এলাকা, নিবৃত্ত এলাকা, সেখানে কিন্তু এখানে নিরাপত্তার জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি সেনাবাহিনীর পাহারায় তারা এখানে তারা করছে, জলকেলিতে উৎসব করছে এবং আরেকটি দল এসে অংশ নেওয়ার জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরেকটি রাউন্ড শুরু হয়ে গেল জলকেলি। এবং সেই জলকেলিতে মূলত 3 পার্বত্য জেলার যে মারমা সম্প্রদায় রয়েছে সেই মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এই জলকেলিতে অংশ নেয় এবং তারা মনে করে একে অপরের প্রতি তারা পানি ছিটিয়ে তেমন তাদের যে ভালো লাগা, ভালোবাসাটা তারা কিন্তু এই আবেগটি প্রবেশ করছে, তারা এই প্রকাশ করছে এই জলকেলির মাধ্যমে। যে জলকেলিতে 500-র বেশি তরুণ তরুণী অংশ নিচ্ছে এবং অন্তত 70টি দল, অর্থাৎ প্রতি দলে 10 জন করে থাকছে বা কোনো দলে 12 জন করে থাকছে। এইভাবে দলগুলো অংশ নিচ্ছে, এলাকা ভিত্তিক দলগুলি, অর্থাৎ তারা যে বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে, বিভিন্ন ওয়ার্ড থেকে আসছে, তারা ওয়ার্ড থেকে তারা একটি নারী, একটি মেয়ে দল, একটি ছেলে দল, এই 2 দলে খেলাটি চলে এবং একে অপরের প্রতি পানি ছিটাবে এবং এই পানি ছিটানোর মাধ্যমে তারা যেমন নিজেরা শুদ্ধ হচ্ছে, ঠিক তেমনি তাদের ভালো লাগা, ভালোবাসাটা তারা প্রকাশ করে এই জলকেলির মাধ্যমে। কিন্তু আমি এখন পর্যন্ত আমার কাছে ছিল এই রাঙ্গামাটি পার্বত্য জেলার রায়খালী এলাকায় যে সাংগ্রাই বা জলকেলি উৎসব চলছে তার সর্বশেষ।
রাঙ্গামাটির কাপ্তাই থেকে সাংগ্রাই উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী